আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে। জামাই তোমারও কিন্তু সুন্দর লাগছে। আল্লাহ গো আল্লাহ, জামাই গাড়িটা তো অনেক সুন্দর। জামাই আমার এমন একটা গাড়ি চাই। বউ তোমার এই গাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ। সমস্যা নাই, তোমার এরকম একটা গাড়ি আজকে কিনা দেবো। সত্যি জামাই? হ্যাঁ আমার মেলা পছন্দ হয়েছে। কইলাম তো কোনো সমস্যা নাই, আমার বউয়ের গাড়ি পছন্দ হয়েছে, আমি কি না কিনা দিতে পারি? তুমি কও এই পর্যন্ত তোমার যা কিছু পছন্দ হয়েছে আমি কিনা না থাকছি, সব কিছু তো তোমার কিনা দিয়েছি তাই না? হ জামাই, তুমি আমার সব আবদার মেনে নিছো, এই জন্য তো বলি তুমি আমার লক্ষ্মী জামাই। শোনো বউ, আমি বেঁচে থাকতে তোমার যা যা কিনতে মন চাইবো খালি আমারে কইবা, আমি সব কিনা দেবো। এই কৃষকের বাচ্চা কৃষক, কি বললি? এই গাড়ি কিনবি তোরা? কথা আছে না যে চেরা কাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, সেরকম হচ্ছে তোদের অবস্থা। এই গাড়ির দাম কত জানিস? 50 লাখ টাকা। তোরা কিনবি এই গাড়ি? তোরা বললি আর এটা আমি বিশ্বাস করলাম। এ ভাই, আপনি কারে কি কইতাছেন? আপনি যদি জানেন আমার জামাইয়ের কত টাকা, তাহলে আপনি যেখানে খাড়াই আছেন না, মাটি ফাঁক হয়ে যাবো, আপনি ঢুকে যাবেন। ভাই শুনেন, আমার জামাইয়ের মেলা টাকা। 50 লাখ টাকার গাড়ি কেন? এরকম গাড়ি আমার জামাই দিনে 10-12টা কিনতে পারে। তোরা বললি আর আমি বিশ্বাস করলাম যে তোরা প্রতিদিন এরকম গাড়ি কিনতে পারিস। আরে ওই যে কিছু মানুষ আছে না, যে নাই কিছু কিন্তু কিনতে চায় অনেক কিছু, তোদের হচ্ছে এই অবস্থা। ঠিক আছে, কি একটা শাড়ি পরছস আর কি লুঙ্গি আর গামছা, বললি যে এরকম গাড়ি নাকি দিনে 7-8টা কিনতে পারিস, তাই না? তোরা বললি আর আমি বিশ্বাস করলাম। মানে দেখতেই তো দেখা যাচ্ছে যে তোরা কৃষকের ঘরের কৃষক। ওই ভাই ওই, মুখ সামলে কথা কন। আমার বউর নিয়ে একটা বাজে কথা কইবেন না, আমার বউয়ের পোশাক নিয়ে একটা বাজে কথা কইবেন না। আমার বউজন মার্কেটে যায় না, ওরকম বস্তা প্রতি টাকা দিয়ে দেই, ওর যা পছন্দ তাই কিনে। ওই জিনিসের দাম 5,000-10,000 টাকা বুঝি না, যত দামে হোক আমার বউর আমি কিনে দেই। আর আপনি কই দিনকার টাকার মালিক হয়েছেন, কত কোটি টাকার মালিক হয়েছেন? আমার বউয়ের পোশাকটা কথা কন, আপনি সাবধান করে দিতেছি, আমার বউয়ের পোশাকটা কথা কইবেন না। জামাই, এই লোক মেলা অপমান করছে, তুমি দেখাই দাও। তুমি এখনই এই গাড়ি কিনা দেখাই দাও। আচ্ছা, আমার বউ জনের গাড়ি পছন্দ করছে, আপনি এই গাড়ি আমি কিনে নেবো। কর আপনি এই গাড়ির দাম কত? এই জায়গায় দাঁড়ায়া আমি আপনার গাড়ি কিনবো, বুঝতে পারছেন? এই গাড়ির দাম কত জানিস? 50 লাখ টাকা। এই যে কোটিপতি সাহেব, আপনি কি কইলেন? এই গাড়ির দাম 50 লাখ টাকা। এই জায়গায় দাঁড়ায় আপনার গাড়ি কিনবো। আমার বউ আপনার গাড়ি পছন্দ করছে, আজ পর্যন্ত আমার বউ যা পছন্দ করছে কিনা দিলে আমার কোনো নজির নাই। এইখানে দাঁড়ায় আপনার গাড়ি কিনবো, 10টা মিনিট ওয়েট করেন, এখন গাড়ি কিনবো। বউ তুমি চিন্তা করো না, আমাকে যে মন করছে না, গাড়ি কিনাই অপমানের বদলা নেবো। তুমি ফোন করো। করতেছি বউ, খারাও। এই রোহান শোন, এই আলমারির ভিতরে আমার 50 লক্ষ টাকা আছে, একটা ব্যাগের ভিতরে ভইরা ওই যে মিলেনিয়াম সিটি আছে না, ওইখানে চলে যায়, গাড়ি কিনতে হইব। 1 কোটিপতি তোর বাবির আবার অপমান করছে, তুই তাড়াতাড়ি চলে আয়। আইতাছে বউ, তুমি কোনো টেনশন করো না। এই যে কোটিপতি সাহেব, কথা ঠিক থাকবো তো? পরে মাথা ঘুরে যাবে না তো আপনার? আমরা আজকে গাড়ি লইয়াই যাবো। তাই হ্যাঁ বুঝছি আমি, ওইটা 10 মিনিট যে শেষ হয়ে যাবে, ওর উল্টা পাল্টা বুঝাই চলে যাবে এখান থেকে। এইগুলাই তো তোরা জানোস, আর কি জানোস বল? দেখছো বউ, এই কোটিপতি লোকটা ভাবের শেষ নাই কইতাছি, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে বউ, আমি যে কি করবো আমি নিজেও জানি না। এই বেটাই তোমার ছাড়বো না। উনি মেলা অপমান করছে জামাই, ওই যে দেখছে তোমার কাঁধে কোদাল। ভাই আপনি 10টা মিনিট খাড়ান, এখানে 10টা মিনিট খাড়ান, গাড়ি কিনতে পারে কি পারি না প্রমাণ হয়ে যাবো গা। বউ এই মনে করছে কি আমরা কিনতে পারবো না? আজকের উচিত শিক্ষা দেবো, উচিত জবাব দেবো। ওই যে অহংকার করতেছে না, ওর অহংকার ধুলাই মিশাই দেবো আজকে। বউ রোহন আইসা পড়ছে। রোহান আইসোস? ভাবি কারে কারে টাকা দিতে হবে, কি হইছে বলেন আপনি আমাদের? টাকার ব্যাগটা ওনার মুখে ছুঁড়ে মার দেখি। এ ভাই দেখছস, ব্যাগে আরো আছে। নে মেলা অপমান করছে আমাগো। এই যে সাহেব, কোটিপতিওয়ালা সাহেব, টাকা গুনে ভালো করে গুণনা লন যে 50 লাখ টাকা আছে কিনা। আপনি তো খুব কইছিলেন যে জায়গায় দাঁড়ায়া আমরা গাড়ি কিনতে পারবো না, এখন কেমন হইলো? কি ব্যাপার? মুখটা পেছার মতো করে রাখছেন কে? টাকা গুনেন আর গাড়ির চাবি দেন। বউ 2 দিনকার বইরা কিনা ভাতের কয় অন্য, এখন তো মুখটা পেছার মতো করে রাখছে। ভাই আমি না বুঝে আপনাদের অনেক কথা বলছি, বাট আপনি আমাকে মাফ করে দেন এবারের মতন, আমি বুঝতে পারিনি। আর না ভাই, আপনি মেলা অপমান করছেন, আপনি টাকা নিয়ে আমাগো গাড়ি দিয়ে দেন। এই গাড়িটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ এটা আমার বড় ভাইয়ের গাড়ি, আমি একটু ঘুরতে বেরোনোর জন্য এটা নিয়ে আসছি।
না না না, এখন তুই কথা বলে লাভ হইব না। তুই আর বউর অনেক বাজে কথা কইছস, আমার বউর অপমান করছস, আমারও অপমান করছস। আর কি কইলি? আমি কৃষক। আমি কৃষকের পোলা, এই জন্য আমি প্রাউড ফিল করি। আমরা কৃষকের যদি জমিতে ফসল না ফলাইতাম না, আপনার মতো বড় লোকরা খাইতে পারতো না। আমরা জমিতে ফসল ফলাই বলে আপনারা গরম গরম খাইতে পারেন। এই যে গাড়ি কিনছেন কিসের জন্য? আমাগুলো তো কৃষকদের জন্য। আর আপনারা মানুষ মনে করেন না। 2 দিন ধরে কিছু টাকার মুখ দেখছেন আর নিজের কি যে মনে করেন। আমি বুঝতে পারি যে এত কিছু হয়ে যাবে, আমি একটু রাগ হয়েছিলাম তাই আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছি, এত কিছু বলছি। জামাই, আজকের মতো মাফ করে দাও। পরবর্তীতে যে এমন করে তাহলে আমি দেখবো না যে বেডা না বেডি। ভাইজান, আমার বউ কইছে দেখে মাফ করে দিলাম, কারণ আমার বউয়ের কথা খাইতে পারে না। আর শুনেন, আজকের পর থেকে মানুষ মনে করবেন, পোশাক দেখে আর বিচার করবেন না। মন থাকবো? রোহান, টাকাটা লয়ে লো। ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ মাফ করার জন্য। আমি আসি ভাই। আচ্ছা ঠিক আছে, যান। ও জান। লোবো, আমরা চলে যাই।